শুভ সকাল বন্ধুরা, সুনিতাস ওয়ার্ল্ডে আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। কাল রাতে ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আমি মানুষকেও এতটা ভয় পাই না যতটা একে ভয় পাই। তোমরা কি বুঝতে পারছো আমি কিসের কথা বলছি? আমি কাল রাতে ঘটে যাওয়ার ঝড় ও বৃষ্টির কথা বলছি। দেখো উঠোনের চারিদিকে কি অবস্থা, চারিদিকে পাতা আর পাতা। এবারে আর একটুও দেরি না করে কাজে লেগে পড়লাম। উঠোন বাড়ি ঘর ভালো করে ঝাড়ু দিয়ে চলে আসলাম রান্না বসাতে। 2-3 বার ভালো করে চালটিকে ধুয়ে ভাত বসিয়ে দিলাম। গতকাল রাতে মিষ্টি কুমড়া আর আলু কেটে রেখেছিলাম, সেগুলো ভালো করে ধুয়ে তুলে নেব। কাল রাতে তোমাদের দাদাভাই 2টো খোকা ইলিশ নিয়ে এসেছিল, সেগুলোর লেজা আর পেটি আমাদের খাওয়া হয়ে গেছে, আর মাথা দুটি ছিল, সেটা দিয়েই এই তরকারিটি রান্না করব। এই খোকা ইলিশগুলো ইলিশের মতো টেস্ট না হলেও খেতে কিন্তু খারাপ লাগে না। গরম গরম ভাতের সাথে মচমচে করে যদি ভাজা করা যায়, সেই ভাজা আর তেল দিয়েই প্রায় ভাত খাওয়া হয়ে যায়। আবার একদিন যেন বন্ধুরা আলু বেগুন দিয়ে করেছিলাম, সেটিও খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরা কে কে এই মাছটি খেতে পছন্দ করো বা খেয়েছো একটু কমেন্ট করে জানাবে। এদিকে দেখো বন্ধুরা, তরকারিটা কষে এসছে, আর মাথা দুটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছু পরিমাণ জল দিয়ে দেব, যাতে মাছ আর মাথাগুলি ভালো করে সেদ্ধ হয়ে যায়। পাশে আমি আরেকটি তরকারি করার জন্য রেডি করছি মশলা। আলু দিয়ে মাছের ডিমের রসা, তার জন্য আমি মশলাটি রেডি করে নিচ্ছি। এই মাছের ডিমের রেসিপিটি তোমাদের কাছে সম্পূর্ণ তুলে ধরতে পারিনি, কারণ তোমাদের দাদা ভাইয়ের এত তাগাদা থাকে সকালে, এটা দাও সেটা দাও। মাছের ডিম ভাজা হয়েছে, সেই তেলেই আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এপাশে দেখো এই তরকারিটি প্রায় হয়ে এসেছে। সকালে উঠে আমার এতই তাড়াহুড়া থাকে যে আমি ঠিক করে ভিডিও করতে পারি না, তোমাদের সাথে ভালোভাবে তা শেয়ার করতে পারি না। একে একে সব মশলাগুলি দিয়ে আলুগুলি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কাছে টমেটো ছিল না, তাই আমি কিছুটা পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। টমেটো না থাকলে আমি এরকমটা অনেক সময় করে থাকি। তরকারিটা ভালো করে কষা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে মিষ্টি কুমড়া আর আলুর তরকারিটি প্রায়
হয়ে এসেছে। এবার একটি বাটিতে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কি দারুণ লাগছে দেখতে। রান্নাঘরের সমস্ত কাজ মিটিয়ে চলে আসলাম শোবার ঘরে। একে একে 2 ঘরের বিছানায় তুলে নেব। দুই ঘরের বিছানায় মোটামুটি সুন্দর করে তুলে নিয়েছি। কিছুদিন ধরে প্রচুর পরিমাণে চুল পড়ছে, তার জন্য একটি হেয়ার প্যাক তৈরি করে নিচ্ছি। কাল রাতে কিছুটা পরিমাণে মেথি ভিজিয়ে রেখেছিলাম, আর গাছ থেকে কিছুটা কারি পাতা তুলে নিয়েছি। এখন দুটো মিলে ভালো করে একটি পেস্ট তৈরি করে নেব। এবার পেস্টটি ভালো করে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে ভালো করে লাগিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি ভালো করে প্যাকটি লাগিয়ে নিয়েছি। আমি 2 ঘন্টার জন্য রেখে দেব, তারপর নর্মাল জল দিয়ে চুলটি ধুয়ে নেব। স্নান সেরে বসে পড়েছি সেলাই করতে। আজ একটি ব্লাউজ তৈরি করে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, ব্লাউজটি আমার তৈরি করা হয়ে গেছে। কেমন হয়েছে একটু জানিও। ভিডিওটি কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।